আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ঘরে বসেই পারফেক্ট সিঙ্গারা তৈরি করা যায়। চলুন শুরু করা যাক। সিঙ্গারার ডো তৈরি করার জন্য প্রথমে আমি এরকম একটা বাটি দিয়ে এক বাটি ময়দা নিব, সামান্য পরিমাণ কালো জিরা, স্বাদ মতো লবণ এবং সয়াবিন তেল। এই ডো তৈরি করতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। যখন ডোটা এরকম দলা পেকে আসবে তখন বুঝবো সবগুলো উপকরণের মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ডোটা খুব শক্ত হবে না, আবার অনেক সফটও হবে না। ডোটা 5-7 মিনিট ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ডোটা এখন ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে আমরা সিঙ্গারার ভিতরের পুরটা রেডি করে নিব। প্যানটা গরম হয়ে আসলে সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখন দিয়ে দেব মরিচ কুচি, মরিচটা স্বাদ মতো। মরিচ এবং পেঁয়াজ হালকা ভেজে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো এবং একটু জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। যেহেতু শুকনো উপকরণগুলো তাড়াতাড়ি প্যানের সাথে লেগে পুড়ে যাবে, সেহেতু সামান্য একটু পানি অ্যাড করে নেব। মশলাগুলো হালকা কষে নিয়ে এখন আমি এখানে আলু দিয়ে দিব। আমি 3-4টা মিডিয়াম সাইজের আলু এভাবে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আলুগুলো দিয়ে দিব। আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটোগুলো ভালোভাবে আমি ধুয়ে এভাবে কেটে নিয়েছি। এখন সবগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবং পুরো রান্নাটা করব আমি মিডিয়াম হিটে। 3-4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব। আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হয়ে আসলে এভাবে একটু আলু ম্যাশ করে দেব, তাহলে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সিঙ্গারার জন্য আমাদের ভিতরের পুরটা রেডি। এখন আমরা সিঙ্গারা তৈরি করে নেব। পুরটা আমাদের রেডি হয়ে গেল। সেই ফাঁকে ডোটা যে রেখেছিলাম, ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে। এখন আবার একটু ভালোভাবে মুঠে নেব। মুথে নেওয়া হলে
এখন ডোটা নেব সিঙ্গারা তৈরির জন্য। ডোটা এখন আমি লম্বাটে শেপ দিয়ে নিব। এখন আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিব। এখন আমি আপনাদের সিঙ্গারা তৈরি করে দেখাচ্ছি। যেহেতু আমরা কোনো শুকনো আটা ব্যবহার করব না, সেজন্য এটা একটু লেগে লেগে আসবে। রুটিটা বেশি পাতলা করা যাবে না, এই যে বেশি পাতলা হবে না, বেশি মোটাও হবে না। এখন আমি মাঝখান থেকে এটা কেটে নিব। কেটে নিয়ে এখন পাশে রুটি নিয়ে আমি পানি লাগিয়ে নিব। এভাবে দিয়ে কোণের মতো করে একটা তৈরি করে নেব। এভাবে গ্যাপগুলো কিন্তু আমাদের অবশ্যই ভালোভাবে বন্ধ করে দিতে হবে। দিয়ে এই পাশটা হাতের এই কর্নারে থাকবে। এখন আরেকটু পানি চারপাশে লাগিয়ে নেব। এখন পুরের কিছুটা অংশ ভালোভাবে ছেদ করে নেব। এখন এই পাশ থেকে ঠিক মাঝখান থেকে এইভাবে বন্ধ করে নেব। আপনারা দেখে বুঝে নেবেন। এরপর এই পাশের অংশটা টেনে এই পাশে লাগিয়ে দিব, দিয়ে ভালোভাবে বন্ধ করে দিব। দেখুন কত সুন্দরভাবে সিঙ্গারা তৈরি হয়ে গেল। আমি আপনাদের সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে সিঙ্গারাগুলো তৈরি হয়ে গেছে। এভাবে করে আমি এখন সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। সিঙ্গারাটা যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিব। সিঙ্গারাগুলো অবশ্যই লো টু মিডিয়াম হিটে ফ্রাই করে নেব। যদি আমরা হাই হিটে ফ্রাই করতে যাই তাহলে উপরের অংশ তাড়াতাড়ি পুড়ে যাবে, যার স্বাদ একদম বাজে হবে। তাই আমাদের খুব ধৈর্য সহকারে সিঙ্গারাগুলো ফ্রাই করে নিতে হবে। সিঙ্গারাগুলো
এরকম গোল্ডেন কালার হয়ে আসলে বুঝে নিব সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন সিঙ্গারাগুলো আমি নামিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন।